আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইয়াং জেনারেশনের একটা কনসার্ন থাকে খুব ক্যারিয়ার নিয়ে। তারা ইউনিভার্সিটি এডুকেশন শেষ করে কী ধরনের ক্যারিয়ারে যাবে, বিশেষ করে আমাদের যে প্র্যাকটিসিং ব্রাদার্স অ্যান্ড মুসলিম আছে, ইসলামিকলি প্র্যাকটিসিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তারা এইটা নিয়ে খুব কনসার্ন যে তারা ভবিষ্যতে জবে যাবেন, তারা কতটুকু তাদের ইসলামিক ভ্যালুজের সাথে একমত হবে। তো এইসব ব্যাপারে আমরা কিছু ইন্সপিরেশন এসেছে যে কীভাবে আমরা ক্যারিয়ারকে অ্যাপ্রোচ করব, সেজন্য কিছু ইন্সপিরেশন আমরা চাচ্ছিলাম আমাদের দুজন পরিচিত ইয়াং ব্রাদারদের কাছ থেকে। আমাদের সাথে আছেন বিজন ইসলাম এবং জাহিদুল আমিন। বিজন, জাহেদ, আমরা বহুদিন থেকেই পরিচিত এবং আমার ছোট ভাইয়ের মতো অ্যান্ড ফ্রেন্ডস অফকোর্স। আমরা একই জায়গায় পড়াশোনা করেছি, কিন্তু তোমরা দুজন আমার দুই ব্যাচ জুনিয়র ছিলে। তো আমরা আজকে বেসিক্যালি আড্ডার মতো করে কিছু জিনিস বের করে নিয়ে আসতে চাই। সো প্রথমত আমি যেটা জানতে চাই যে তোমাদের একটা নতুন ভেঞ্চার শুরু হয়েছে, রাইট? লাইট ক্যাসেল। তো এটা সম্বন্ধে একটু ব্রিফলি যদি কিছু জানতে পারি আমরা। লাইট ক্যাসেল পার্টনার্স আমরা রিসেন্টলি শুরু করেছি। দিস ইজ দ্য 6th মান্থ অফ দ্য ফার্ম। এটা মেইনলি একটা এমার্জিং মার্কেট ফোকাসড একটা বিজনেস অ্যানালিটিক্স ফার্ম। আমরা মেইনলি দুটো ভার্টিকালে কাজ করি। একটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, যেটা হচ্ছে অর্গানাইজেশনের ইন্টারনাল ডেটাগুলোকে ডিসিশন মেকিং এর জন্য লেভারেজ করা। আর সেকেন্ড উই ডু ইজ ইনভেস্টমেন্ট কনসাল্টিং। কেউ যদি কোনো কারণে ক্যাপিটাল রেজ করতে চায় অথবা যদি ক্যাপিটাল ইনভেস্ট করতে চায়, যে প্রসেসটা তার ফলো করতে হয়, অ্যানালিটিক্যাল প্রসেস, ক্যাশ ফ্লো জেনারেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মডেলিং এবং কোম্পানির ভ্যালুয়েশন কী হবে অথবা কোনো ইন্ডাস্ট্রির ডিলিজেন্স যদি করতে হয়, ওগুলো আমরা করে থাকি আর কি। তো আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমি পার্সোনালি তোমাদের কাছ থেকে জেনেছি যে ইউ হ্যাড এ গুড ক্যারিয়ার, তাই না? জব মার্কেটে তোমরা অলরেডি ছিলে, দুজনেই একটা জায়গায় এস্টাবলিশ ছিলে। তো এই লাইট ক্যাসেল শুরু করার আগে খুব ব্রিফলি জাহেদ কোথায় ছিলে একটু যদি বলো। আমি বেসিক্যালি 2009-এ আইবিএ থেকে গ্র্যাজুয়েট করি, বিবিএ কমপ্লিট করেছি। তারপরে যেটা হয় নর্মালি উই ওয়েন্ট উইথ দ্য ফ্লো। এইচএসবিসিতে একটা চাকরি হলো, আই জয়েন দের। হয়তো খুব একটা কিছু ভাবা হয়নি জিনিসটা নিয়ে। অলমোস্ট 4 বছর কাটিয়ে দিলাম। এর মধ্যে এই প্রসেসটার মধ্যে যখন যাচ্ছিলাম, আসলে দ্যাট ওয়াজ আ ভেরি গুড প্লেস। ইট ওয়াজ আ মাল্টিন্যাশনাল, ওয়ার্ক এনভায়রনমেন্ট খুব ভালো ছিল, বাট স্টিল মনে হচ্ছিল যে সামথিং ওয়াজ মিসিং অর সামথিং ওয়াজ ইন কনফ্লিক্ট উইথ দ্য পার্সন দ্যাট আই অ্যাম। হয়তো আমি প্র্যাকটিসিং মুসলিম ছিলাম, আগে থেকে নামাজ পড়তাম, বাট সবসময় মনে হতো যে আসলে কিছু একটা মিসিং লাইফে, যে হয়তো ইটস ইন কনফ্লিক্ট উইথ মাই ফেথ। এভাবে ভাবা হয়নি। বাট 2012-এর এপ্রিলে যখন আমি উমরাতে গেলাম, তখন আই হ্যাড আ ডিপ রিফ্লেকশন। আই রিফ্লেক্টেড অ্যাবাউট হোয়াট আই ওয়াজ ডুইং। তখন আমার মনে হলো যে 30 years ডাউন দ্য লাইন, আমি যখন মারা যাব, আমি তো এখন যদি ক্যারিয়ারটা পুরো ব্যাংকিংয়ে কাটিয়ে দিই, হাউ উইল আই ফিল? মানে উইল আই ফিল হ্যাপি? উইল আই ফিল অ্যাট পিস উইথ মাই সেলফ? তখন আই থট দ্যাট যে মেবি দিস ইজ নট দ্য থিং দ্যাট আই ওয়ান্টেড ইন মাই লাইফ। সো তখন আমি ভাবলাম যে আস্তে আস্তে বেরিয়ে যাই। আমার ফ্রেন্ড বিজন, ও বেসিক্যালি আমার ব্যাচমেট ছিল, তো আমরা ভাবলাম যে লেটস ডু সামথিং। এখানে আমি একটু তোমাকে স্টপ করছি জাহেদ। বিজন, তুমি কোথায় ছিলে? ভাই, আমি একটা গ্লোবালের ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংকে ছিলাম। ওখানেও আমি 2009-এ গ্র্যাজুয়েট করার পরে ঢুকেছিলাম। ওয়ার্ক এনভায়রনমেন্ট ওয়াইজ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে খুবই ভালো ছিল এবং ফেইথ প্র্যাকটিস করতে কোনো ধরনের প্রবলেম ছিল না। নামাজের সুন্দর জায়গা ছিল, যথেষ্ট অপশন ছিল এবং ফাইন্যান্সিয়ালি ওয়াজ অলসো ভেরি রিওয়ার্ডিং। বাট কোনো কোনো জায়গায় মনে হচ্ছিল ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট ইন সামথিং, যদি কোনো জায়গায় একটু ডাউটও থাকে, যদি ডাইভার্জিং ভিউজও থাকে, তাহলে তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তুমি অন্য কিছু করা যায় কিনা। সো আগে যেরকম একটা চিন্তা করা হতো যে শুধু এরকম বড় বড় কর্পোরেটেই চাকরি করা ছাড়া কোনো অপশন নাই, পরে দেখা গেল যে আসলে বাংলাদেশে অনেক ধরনের অপরচুনিটি আসছে। যে আগে যেমন একটা ছিল যে আপনি শুধু ব্যাংক থেকে লোন নিয়ে একটা বিজনেস করতে পারেন, বাট শুধু ডেট ফাইন্যান্সিং এ আপনার যদি কনফ্লিক্ট থাকে, ইউ মাইট নট ওয়ান্ট টেক ইট, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল। ডেট ফাইন্যান্সিং ইজ 22%, 25%। নানা ধরনের ইকুইটি ফাইন্যান্সিং ভেঞ্চারও এখন বাংলাদেশে খুব আছে। উই ফেল যে যাদের সাথে যেহেতু আমাদের ভ্যালুসগুলো মিলে এবং আমাদের একটা আইডিয়াও ছিল ওখানে কাজ করে যে এরকম একটা এমার্জিং ফিল্ডে কাজ করা যায়। মানে তাহলে আমি যদি ব্যাপারটা ঠিকমতো বুঝি, যে লাইট ক্যাসেল শুরু করার আগে তোমাদের সবারই একটা কনভার্জিং পয়েন্ট ছিল, যেখানে গিয়ে তোমরা সবাই একটা সিমিলার চিন্তা তোমাদের মাথায় কাজ করছো যে আমাদের রিলিজিয়াস বা এথিক্যাল যে ভ্যালুসগুলো রয়েছে, এমন কিছু করা উচিত যাতে সেগুলো ডিস্টার্ব না হয়, এরকম একটা চিন্তা তোমাদের মাথায় কাজ করছে। তো এটা খুব ইন্সপায়ারিং, কারণ আমাদের
ইয়াং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই যে নতুন জেনারেশন আছে তারা অনেক সময় বিশেষ করে যারা প্র্যাকটিসিং তাদের মাথায় এই ব্যাপারটুকু কাজ করে যে আমি আসলে স্টাডি করার পর কি করব। এবং তোমাদের এক্সাম্পলটা আমার মনে হয় যে তাদের জন্য খুব ভালো এই কারণে যে তোমরা একদম প্রথম থেকেই যেটা শুরু করেছো তা না, বরং প্রথমে তোমার জব মার্কেটে বা একটা জায়গায় সেটেল করেছিলে, তারপর তোমরা চিন্তা করেছো যে না আমরা এখান থেকে একটু বের হয়ে এসে অন্যভাবে চিন্তা করতে পারি। সো ইটস আ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাও আমাদের কাছে মনে হয় খুব ইন্সপিরেশন। হাউ উড ইউ অ্যাডভাইজ দিস ইয়াং পিপল যারা কিনা এখনো ইউনিভার্সিটিতে আছে, তাদের ক্যারিয়ার ব্যাপারটাকে, হ্যাঁ এটা নিয়ে সবার করে টেনশন নেই কারণ সমাজ সবসময় প্রেশারাইজ করছে তাদেরকে যে একটা ভালো ক্যারিয়ার, একটা ভালো অ্যামাউন্ট অফ মানি তাদেরকে আর্ন করে নিয়ে আসতে হবে। এরকম সময়, এরকম একটা হস্টাইল টাইমে তারা কিভাবে ক্যারিয়ারকে অ্যাপ্রোচ করা উচিত তাদের? আমার পার্সোনালি যেটা মনে হয়, যেটা সবাই হয়তো অ্যাডভাইস করে, যে নিজের প্যাশনটাকে পার্সু করা এবং ইনশিওর করা প্যাশনটা থাকা উচিত এবং ভ্যালুজের সাথে যাতে কনফ্লিক্ট না করে, বিকজ পিস অফ মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ ইফ আই ডোন্ট, মানে ওয়ার্ক প্লেসে আমরা লাইফের মানে 2/3 টাইম কাটিয়ে দিব, 30 ইয়ার্স যদি 40 ইয়ার্স ক্যারিয়ার হয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই আন্ডারস্ট্যান্ড যে আমরা যাতে উই এনজয় হোয়াট উই আর ডুইং অ্যান্ড উই ফিল যে হোয়াট উই আর ডুইং ইজ মিনিংফুল যাতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা বিজনেস, আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, বিবিএ করে এসেছি, নর্মালি যেটা হয়, ব্যাংক ইজ আ ভেরি লুক্রেটিভ প্লেস স্যালারি ওয়াইজ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড ইটস আ ভেরি সিকিউর জব। বাট আমার যেটা মনে হয়, দেয়ার আর মেনি অপরচুনিটিস ফর পিপল যারা প্র্যাকটিসিং, যারা মনে করেন যে ব্যাংকে যাওয়াটা আসলে হয়তো তার ভ্যালুজের সাথে কনফ্লিক্ট করবে। দেয়ার আর মেনি ওয়েজ দ্যাট থিঙ্ক, এন্টারপ্রেনারশিপ তো আছেই, আমরা যেটা পার্সু করছি, চেষ্টা করে যাচ্ছি এখনো। হয়তো অনেক ফিল্ড আছে, যেমন এফএমসিজি কোম্পানিজ আছে, কিংবা হয়তো টিচিং ক্যান বি আ গুড অপশন। সো ওইখানে দেয়ার আর মেনি অপরচুনিটিস যেটা পার্সু করা পসিবল। একটা কমন জিনিস আমি চাই, পারহ্যাপস বিজন ক্যান এনলাইটেন আস, যে অনেকের একটা ভিউজ আছে যে বিশেষ করে কয়েকটা ফিল্ড অফ স্টাডি আছে যেখান থেকে আসলে ইউ আর অলমোস্ট আর কিছুই করার নেই, এরকম একটা ফিল অনেকে পায়। যেমন এরকম একটা ফিল হচ্ছে ফিন্যান্স, যে ফিন্যান্স যে মেজর করছে তার আসলে যাওয়ার জায়গাটা কই। এখানে একটা আমি বলবো যে খুব মায়োপিক ভিউ এটা, কারণ হচ্ছে ফাইন্যান্স আমরা দেখি যতটা ডেভেলপড হয়েছে, এটার একটা মেইন পার্ট হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং। এবং আপনি যদি শুধু কমার্শিয়াল ব্যাংকিং বাদ দেন, ওটা শুধু খুব ছোট একটা পার্ট। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকস আছে যেগুলো হচ্ছে মেইনলি কাজ করে প্রাইভেট ইকুইটি লাইনে অথবা বড় বড় শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট ইকুইটি ফাইন্যান্সিং। সো ওইটা তো অবভিয়াসলি প্রফেশনাল একটা পোর্টফোলিও ম্যানেজার হিসাবে ডিফারেন্ট ইকুইটি ফাইন্যান্সিং জবে যাওয়ার একটা অপশন তো আছেই। ওইটা ছাড়াও ফাইন্যান্স ইজ সামথিং যেটা প্রত্যেকটা বিজনেসেই লাগে। আমার অ্যাকাউন্টিং করতে গেলে আই হ্যাভ টু টেক ইন ফাইন্যান্স, নট নেসেসারিলি আমার একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করতে হবে। আমি একটা যে কোনো বিজনেসের জন্য, ওটা হতে পারে আমি চাল ডাল বিক্রি করছি, বাট আমার তো ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং তো করতেই হবে। সো যে কোনো বিজনেসেরই কিন্তু ফাইন্যান্স অ্যাপ্লিকেশন আছে, ওটা ছাড়া তো আসলে বিজনেস হবে না। ওটা খুব মায়োপিক ভিউ যে আমি ফাইন্যান্সে করেছি বলে আমার এখানে কাজ করতে হবে। আমি যে কোনো বিজনেস আমি পড়াতে গেলেও ফাইন্যান্স ইজ একাডেমিক্যালি খুব ভালো একটা সাবজেক্ট। সো আমি বলবো যে ফাইন্যান্স থেকে পড়লে সবচেয়ে বেশি অপশন থাকে আপনার ডিফারেন্ট জায়গায় কাজ করার। আমি জাস্ট মানে একটু ফান করার জন্য এবং এট দ্য সেম টাইম টু ড্রাইভ দ্য পয়েন্ট হোম, যে আমি তোমার দুজনকে একটা কোয়েশ্চেন করছি, যদি তোমরা অ্যাগ্রি করো তো ইউ উইল গিভ লাইক দিস, আর ডিঅ্যাগ্রি করলে এইটা, ঠিক আছে? সো will you advise a student to pursue a major in finance? Thank you. That's ইনফ্যাক্ট আমি যদি ইন্টারাপ্ট করি, আমি এখন এমবিএ করছি আমরা দুজনে, এবং দুজনে আবার ফাইন্যান্সে মেজর করছি। ওকে, মাশাআল্লাহ, এতে কোনো সমস্যা দেখি না। আপনি না। যদি বাইরের সিলিকন ভ্যালিতে যান, আমেরিকাতে বা ইউকেতে যান বা ইন্ডিয়াতে যান, সিলিকন ভ্যালি সব তো ইকুইটি ফাইন্যান্সিং দিয়েই হয়। ওখানে তো কোনো কনফ্লিক্ট নাই। ক্যারিয়ার ওয়াইজ যদি চিন্তা করা হয়, ফাইন্যান্সটা আসলে যে সবগুলো ডোরস বেশি ওপেন করে, কারণ মার্কেটিং এর সামথিং যেটা হয়তো ডিরেক্ট হয়তো আপনার পড়াশোনা না করলে ইটস মোর অফ এক্সপিরিয়েন্স, এন্ড আপনি কিভাবে জিনিসটাকে, আপনার মাইন্ডসেটটা ইজ ইম্পর্টেন্ট। বাট ফিনান্স থাকলে আপনার আসলে আপনার প্রসপেক্টটা বেশি থাকে, যে ইউ ক্যান অলসো গো ফর আ মার্কেটিং জব, ইউ ক্যান গো ফর অ্যান এইচআর জব, অপারেশনস জব, সব জায়গায় যাওয়া পসিবল। আমি নিজে পার্সোনালি যদিও ফিনান্স মেজর, স্টিল তোমরা আমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স। সো আরেকটা ব্যাপার যেটা হয়তো আমাদের একটা বিগ পিকচার আমাদের মাথায় রাখো, যে আমি জাস্ট একটা খুব স্মল পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে একদম ফিনান্স তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা ফিল্ড হিসেবে থাকবে, ইটস নট লিভিং, তাই না? এটা থাকবেই। এবং এখানে যদি মুসলিমদের কন্ট্রিবিউশন না থাকে তাহলে আসলে প্রবলেমটা কিন্তু আসলে সলভ হচ্ছে না, ইটস অ্যাকচুয়ালি বিকামিং বিগার, তাই না? সো সেখান থেকেও, অ্যান্ড অফকোর্স যে প্র্যাকটিক্যালিটি তোমরা যেটা বললে সেটা তো এর সঙ্গে আছে, আলহামদুলিল্লাহ, দ্যাটস নাইস। আমার মনে হয় যে একটা কোয়েশ্চেন তারপরেও মানুষের মাথায় থাকতে পারে, যে তোমরা আইবিএতে পড়েছো,
and arguably perhaps আমরা একটু modest ভাবে বলতে চাই of course arguably IBA is known to be the best business school in the country. এখন আমার প্রশ্ন হচ্ছে যে কারো কোনো মাথায় এটা আসতে পারে যে ভাইয়া আপনারা তো ওয়েল একটা খুব ভালো স্কুলে পড়েছেন, জব পাওয়া খুব ইজিয়ার, হয়তো আপনার জন্য সেই লাক্সারিটা ছিল এত কি বলবো এটাকে, যে ইম্প্রোভাইজড ওয়েতে চিন্তা ভাবনা করার। দেয়ার আর পিপল যারা আমরা তথাকথিত ভালো স্কুল হয়তো অনেক সময় যেতে পারি না, বা স্কুল বলতে আমি তথাকথিতই বলবো আইবিএ, নর্থ সাউথ, AIUB, IUB এই ধরনের কিছু স্কুল হয়তো বাংলাদেশে, আমি জাস্ট মানে খুবই জেনারেলি লুজলি বলছি। তো যারা এই স্কুলগুলোতে পারছে না যে কোনো কারণেই হোক, ডু ইউ থিঙ্ক যে তাদের জন্য মানে এটা খুব কি বলবো যে হ্যান্ডিক্যাপ হিসেবে কাজ করবে, নাকি ইউ স্টিল থিঙ্ক যে তাদের জন্য ফিল্ডটা ইজ ভেরি মাচ ওপেন? আমার পার্সোনালি যেটা মনে হয়, মানে হয়তো হ্যাঁ মেবি IBA as a brand name is pretty big, হয়তো জব পেতে ইজিয়ার, বাট রিয়েল ওয়ার্ল্ডে আমি তো 5 বছর ধরে রিয়েল ওয়ার্ল্ডে বলতে গেলে কর্পোরেট ওয়ার্ল্ড কিংবা ইয়েতে আছি। তো আমার যেটা পার্সোনালি যেটা মনে হয় যে আসলে ইটস মোর অ্যাবাউট এফর্টস। কারো এফর্ট যদি কোয়ান্টিফাই করা যায়, ফর এক্সাম্পল ইফ হি ইজ ভেরি অন্টারপ্রেনিউরিয়াল, হয়তো দেখা যাবে সে বিজনেস কেস কম্পিটিশনে পার্টিসিপেট করছে, সে কোনো ইউনিভার্সিটি থাকা অবস্থায় একটা স্টার্ট আপে জয়েন করছে, পার্ট টাইম কাজ করছে কোনো জায়গায়, হয়তো অ্যাড ফার্মে কিংবা যে কোনো জায়গায় কাজ করছে। ইভেনচুয়ালি যেটা হচ্ছে যে ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটা ভ্যালু আছে, ডেফিনেট একটা ভ্যালু আছে, এবং মেবি অনেক সময় দেখা যাবে যে দ্যাট ট্রাম্পস এভরিথিং এলস। ডিগ্রিটার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় রেলেভেন্ট এক্সপিরিয়েন্সটা। কারণ আমরাও ফিউচারে এমপ্লয়মেন্টের জন্য যাচ্ছি, বাট ফিউচারে আমরা যখন এমপ্লয় সিলেক্ট করবো, মানে ইটস মোর অ্যাবাউট হিজ কোয়ালিফিকেশন, মানে কোয়ালিফিকেশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার রেলেভেন্ট এক্সপিরিয়েন্সগুলো আছে কিনা ইন দ্যাট ফিল্ড, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো এটার জন্য এফর্টটা ইজ ভেরি মাচ ইন্টারলিঙ্কড উইথ অ্যাচিভিং সামথিং। রাইট। আমার জাহেদ বিজন আমরা খুব অল্প একটা সময়ে বেশ ফ্রুটফুল একটা আলোচনা করলাম। ইজ দেয়ার এনি কনক্লুডিং রিমার্কস ফ্রম মানে আমাদের ইয়াং জেনারেশনের জন্য এবং সবার জন্য ইন জেনারেল, যে সামথিং দ্যাট ইউ হ্যাভ, মানে তোমার একটা ভালো স্কুলে পড়েছো, এরপর একটা ভালো জায়গায় তোমাদের জব ছিল, ইউ হ্যাড পজিশনস, আলহামদুলিল্লাহ ইউ ওয়ার আর্নিং ওয়েল, অ্যান্ড এখন তোমরা একটা নতুন ভেঞ্চার শুরু করেছো। এই যে টোটাল এক্সপিরিয়েন্স, এখান থেকে যদি তোমরা সামথিং কিছু একটা, যেটা আমাদের সবার জন্য খুব জরুরি হবে। আমি একে একে সবার কাছে, আমি বিজনকে দিয়ে স্টার্ট করি। বিজন কিছুটা বলো, তারপর জাহেদকে বলো, দেন উই প্যাক আপ ইনশাআল্লাহ। Thank you, Bhaiya. We're humbled to be here. We are as well. Apni as an icon has also inspired us a lot. Personally, যদি বলে আমরা এখনো ওরকম অনেক কিছু করতে That's পারিনি, humbleness. বাট আমি যেটা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যখন বাসায় যাই, আমার কিন্তু দিনের যে 14-16 ঘন্টা আমি অনেক কিছু ইন্টারাক্ট করি, বাট আমার কিন্তু লার্জলি পুরো লাইফটা লিড করতে হবে আমার নিজের সাথে। সো আমার নিজের প্যাশন থেকে যদি আমি চিন্তা করে দেখি, আমার এই করতে ভালো লাগে এবং দিস আর মাই ভ্যালুস, আমার ওটার থেকে প্রায়োরিটি অবশ্যই দেওয়া উচিত। এবং বাকিটা যদি আমি চিন্তা করি আমি এই জায়গায় যেতে চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পথ দেখা দেয় যে তুমি এইভাবে নিজেকে ডেভেলপ করো, তুমি হয়ে যাবে। খুব একটা ডিফিকাল্ট কিছু না। এখনকার যে পরিমাণ রিসোর্সেস অনলাইন পাওয়া যায়, ম্যাসিভ অনলাইন কোর্সগুলো, এখন তো আগের মতো কিন্তু পৃথিবীতে নেই যে খুব ডিফিকাল্ট। সো আমার যেটা সবারই চিন্তা করা উচিত, আমি এই জায়গায় করতে চাই, এবং উইথ টাইম তার গোলটা চেঞ্জ হবে, বাট নিজেকে ডেভেলপ করতে হবে অবভিয়াসলি, এবং এটার জন্য সব রিসোর্স অনলাইনে এখন ফ্রি পাওয়া যায়, ওটাকে ইউজ করা উচিত। আর যদি কোনোভাবে আমরা হেল্প করতে পারি, ডেফিনেটলি গেট ইন টাচ উইথ আস, উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প ইউ। আর জাস্ট কিপ ইউর ফেথ অ্যান্ড গো ফরওয়ার্ড, মানে ইনশাল্লাহ আমরা পৌঁছে যেতে পারবো, এটা কোনো সমস্যা না। আমার পার্সোনালি যেটা মনে হয় যে আসলে মানে ইন্টেন্টটা থাকা উচিত, ইচ্ছাটা থাকলে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে। আমি জানি না আসলে আমরা নিজেরা ওই পজিশনে আছি কিনা, কারণ আমরা নিজেরা স্টার্ট আপ শুরু করেছি, উই হ্যাভেন্ট লাইক প্রুভড এনিথিং টু এনিওয়ান। সো মানে উই আর অলসো ট্রাইং এন্ড উইল when we get up every day we feel যে we have to মানে কারোর সাথে কম্পেয়ার না করে নিজের লিমিটগুলোকে চেষ্টা করা, ব্রেক করা, যে আমি একটা জিনিস অ্যাচিভ করেছি, আই ট্রাই টু অ্যাচিভ সামথিং বেটার দ্য নেক্সট ডে। ওই স্পিরিটটাকে কন্টিনিউ করা এবং আল্লাহর কাছে চাওয়াটাই আসলে, বিকজ মানে everything comes from him. Right. Actually, the video was about you, but if I want to say something myself, আমার মনে হয় যে আমরা এটা সবাই চাই, জাহেদ, বিজন, আমি, even Azhar, the one who is making the video, and সাইফ, আমরা সবাই এখানে যারা আছি, আমরা যেটা চাই যে at the end of the day যখন আমরা ডে অফ জাজমেন্টে আল্লাহর সামনে দাঁড়াবো, we don't want to go to him with something যেটার ব্যাপারে আমরা রিগ্রেট করি, তাই না? So that is the bigger picture that we all should have.
সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ জাহেদ, বিজন। Thank you so much. আমরা এখন একটু লাঞ্চ করবো ইনশাআল্লাহ, অ্যান্ড ভিউয়ার্স যারা আছেন তারা ডু পন্ডার অন হোয়াট উই হ্যাভ সেড সো ফার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওই যে কি বলে নতুন কুই টাইপের মিউজিক হবে, টিং 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 টিং। This is the